নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শাম্পাস কিচেন। প্রথমেই সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। শুভ দোল উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হোলি স্পেশাল ভাং রেসিপি। তাহলে চলুন দেখে নিই হোলিতে এই ট্র্যাডিশনাল ড্রিঙ্ক আমরা বাড়িতে কি করে তৈরি করব, আর সাথে থাকবে আমার ভাং খাওয়ার অভিজ্ঞতা। তাহলে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভাং বা সিদ্ধি তৈরি করার জন্য সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব মেলন সিড বা চার মগজ 2 টেবিল স্পুন, পোস্ত দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, 10-12টা আমন্ড দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম 25 গ্রাম, 1 টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম, কাজু বাদামও দিয়ে দিলাম 25 গ্রাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ উষ্ণ গরম জল। সবকিছুকে ভালো করে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। মিনিমাম 1 ঘন্টা আমাদের ভিজিয়ে রাখতেই হবে, তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারলে কিন্তু আরো ভালো হবে। এবারে অন্য একটা বাটিতে আমি নিয়ে নেব ভাঙের অন্যতম প্রয়োজনীয় উপকরণ সিদ্ধি পাতা। বাজারে এটা এভাবে কিনতে পাওয়া যায় শুকনো অবস্থায়। এটা আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন। এটাকেও আমরা ভিজিয়ে রাখবো ঘন্টাখানেক। এই সিদ্ধি পাতার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা সিদ্ধি পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসঙ্গে পেস্ট করে নেব। সবকিছুকেই ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবারে পেস্ট করা মিশ্রণটাকে আমি প্রথমে ছেঁকে নেব। এবারে আমার অভিজ্ঞতার কথাটা বলি। আমি আপাতত একবারই ভাং খেয়েছি আমার খুবই কাছের এক বন্ধুর বাড়িতে। খুবই টেস্টি খেতে লেগেছিল। তবে ঘন্টাখানেক পর থেকে বুঝতে পারলাম যে এফেক্টটা শুরু হয়েছে। সবকিছু কেমন যেন স্লো মোশন লাগছিল। একটা কাজ বারবার করে রিপিট করছিলাম, মানে খুব ভয় পেয়ে গেছিলাম। তখন তারপরে যখন আমার বন্ধুদের সঙ্গে সবাই যখন মিট করলাম তখন শুনতে পেলাম যে আমার এক বন্ধুরও সেম কেস। অ্যাকচুয়ালি সবারই একই রকম হয়েছিল, তবে ও একদম পুরো একটা দারুণ কেস ঘটিয়েছিল। মাকে বলে ডক্টরকে কল করিয়ে আনিয়েছে বাড়িতে। আর ডক্টর এসে ওকে চেক আপ করে দেখে বললো, মানে কাকিমাকে জানালেন যে আপনার ছেলের কিচ্ছু হয়নি, ও কিন্তু ভাং খেয়ে এসছে, ভাং খেয়ে বাড়িতে ফিরেছে, একটু কিছুক্ষণ পরেই ও ঠিক হয়ে যাবে। আর সেটাই মানে আমাদের ভীষণ মজা লেগেছিল ওর কাছে কথাটা শুনতে পেরে। ইনফ্যাক্ট কাকিমাও পরে আমাদেরকে ফোন করে করে বলেছিল, কিরে তোরা ভাং খেয়েছিস, ভাং খেয়ে এসে এরকম বাড়িতে পাগলামো করছিস। সুতরাং এই অভিজ্ঞতাটা আমার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আর কোনোদিনও ভাং খাইনি তারপর থেকে। ভবিষ্যতের কথা এখনো বলতে পারছি না, তাই সেজন্য আপনারাও কিন্তু একটুখানি সচেতন হয়েই ভাংটা খাবেন। আর অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন যে আপনাদের যদি এরকম ভাং খাওয়ার কোনো অভিজ্ঞতা ঘটে থাকে জীবনে, আমার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো করে ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে যে অংশটা থেকে যাবে সেটাকে আবার মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে আবার আমি ছেঁকে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম, তবে আপনারা যদি শরবতটাকে একটু ঘন করতে চান সেক্ষেত্রে 1/2 লিটার দুধ নিয়ে নেবেন। এবারে মিষ্টির জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম কনডেন্সড মিল্ক, তবে আপনারা এর পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো 1/2 টিস্পুন, আর গোলাপ জল দিয়ে দেব 1 টিস্পুন। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ভাং বা সিদ্ধি তৈরি। আমরা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেল হোলি স্পেশাল ভাং রেসিপি। আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি। শুভ দোল উৎসবের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। পরিবারের সকলকে নিয়ে ও বন্ধুদের সাথে খুব মজা করে আনন্দের সাথে দোল উৎসব উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসবো এমনই দারুণ দারুণ রেসিপি নিয়ে। নমস্কার।